হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা সামার স্পেশাল স্কিন কেয়ার ভিডিও। সামারে ট্যান কিন্তু প্রত্যেকের পরে, ছেলে মেয়ে বোথ। যেসব ছেলেরা বাইক চালায় সারাদিন, তারা যদি ফুল স্লিভ কিছু না পরে থাকে, তাহলে কিন্তু তাদের এখান থেকে শুরু করে এই অবধি, ইভেন রিস্টেও যদি কিছু না থাকে কভার করা, পুরো ট্যান পড়ে যায়। আর মেয়েদের তো থাকেই, যেমন ধরো আমার আমার এইখানের কালার দেখো, আমার বডি কালার এখান থেকে শুরু করে এই অবধি একরকম এসেছে। এরপর কিন্তু আস্তে আস্তে একটু কালো হয়ে গেছে। এটা কি জানো? এটা ট্যান। তোমাদেরও আছে। অনেক ছেলেরা রয়েছে যারা ফুল স্লিভস পরে এই অবধি, কিন্তু রিস্ট যেহেতু ফাঁকা থাকে, রিস্টে যেহেতু বাইকের হ্যান্ডেল বা স্কুটির হ্যান্ডেল ধরে থাকে, তাই এই পার্টটা পুরোটা কালো হয়ে যায়। তো যাই হোক, শরীরের কোনো না কোনো অংশে ট্যান তো থাকেই মানুষের। আর আজকে যে হোম রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা ছেলে মেয়ে বোথ অ্যাপ্লাই করতে পারো। তবে ছেলেদের হাতে পায়ে প্রচুর পরিমাণে লোম থাকে, যদি বড় বড় লোম থাকে সেক্ষেত্রে একটু মুশকিল হবে, আমার মনে হয় আটকিয়ে যাবে লোমে, ড্রাই হওয়ার পর ধুতে গিয়ে একটু মুশকিল হবে। আর যাদের ছোট ছোট লোম বা অনেকে হেয়ার রিমুভ করে, তাদের জন্য তো একদম ইউজ করতেই পারো। তো চলো কি করব, কি কি দিয়ে আজকের এই প্যাকটা আমি বানাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সব থেকে আগে আমি যেটা করলাম সেটা হচ্ছে, এখানে গ্যাসে একটা বাসন চাপিয়ে দিয়েছি। কি করব বলে দিচ্ছি। যেটা করব সেটা হচ্ছে হলুদ। এই দেখো, হলুদ পাউডার নিয়েছি। এই হলুদটাকে আমি একটু ড্রাই রোস্ট করব। কোথায় গেল? চামচ খুঁজে পাচ্ছি না। এটাকে একটু রোস্ট করব, মানে হলুদের রংটা তো হলুদ রয়েছে, এটাকে আগুনে রোস্ট করতে করতে পুরো কফির মতন ব্রাউন কালার করে ফেলবো। সো এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে গরমও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হলুদটা দিয়ে দিচ্ছি। হলুদ একটু বেশি লাগবে আজকে, আমার হলুদটা একটু বেশি লাগবে, বিকজ আমি দুটো হাতে অ্যাপ্লাই করব, আর তার সাথে যদি বাঁচে তো পায়ের পাতায় অ্যাপ্লাই করব। তো দেখো, আর এই সময় গ্যাসের ফ্লেমটা না একটু কমিয়ে রাখবে, একদম হাই ফ্লেমে করবে না, তাহলে এটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। অ্যাকচুয়ালি এটাকে পোড়াবে না, এটাকে রোস্ট করতে হবে। তো আমি এটাকে রোস্ট তো করছি, রোস্ট করার পর তোমাদেরকে কালারটা দেখাবো, ঠিক কালারটা কেমন হলো। রোস্ট করতে করতে হলুদের কালারটা পুরো কফির মতন কালার হয়ে গেছে। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। একটু দেখাই তোমাদেরকে, ধোঁয়া বেরোচ্ছে, বুঝতেই পারছো এটা এখন একদম গরম। এই দেখো কালার, কে বলবে এটা হলুদ? আর এখানে কফির কালারের সাথে সাথে আমার ক্যামেরাও কালো হয়ে গেল। ভাল লাগে না ভিডিও করতে এসে, সত্যি বলছি, ভিডিও করার ইচ্ছেটাই চলে যায় যখনই দেখি সাদা থেকে কালো হয়ে গেল, অটোমেটিক্যালি শাটার ডাউন হয়ে যাচ্ছে। তো যাই হোক, দেখো কালার হয়েছে। আমি এইবারে যেটা করব, আগে তো ক্যামেরাটা ঠিক করতে হবে, মানে একটু পরে করছি। আমি এবারে যেটা করব, এই যে শুকনো একটা প্লেট নিয়েছি স্টিলের, এই যে রোস্ট করা হলুদটাকে একটা শুকনো স্টিলের প্লেটে বা বাটিতে ট্রান্সফার করছি। এখন আমি প্যাকটা বানাবো কাচের বাটিতে, মেলামাইনের বাটি রয়েছে। এত গরম হলুদ ওতে দিলে না ওটা পুরো ফেটে যাবে। সো আমি এটাকে এই যে স্টিলের বাটি বা প্লেট, যাই হোক, মোটমাট কাঁচের নেবে না, স্টিল, অ্যালুমিনিয়াম, লোহার সবেতেই নিতে পারো, খালি কাঁচ ইউজ করবে না। এই যে দেখো, এটাকে ভালো করে নিলাম। আর এই বাসনটা আমার পুড়ে গেছে, শুধু হলুদ পুড়িয়ে পুড়িয়ে কি অবস্থা হয়েছে। যাই হোক, এই দেখো কালারটা, কেউ এটা বলবে না যে এটা হলুদ, সবাই বলবে এটা কফি পাউডার আছে। সো এটাকে না একটু ঠান্ডা করব, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এর মধ্যে আর কী কী অ্যাড করে সেই প্যাকটা বানালাম। চলো, ক্যামেরাটা ঠিক করে নিয়েছি। যতক্ষণ আমার হলুদটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ বাকি কাজটা করে নিই। বাকি কাজ কি করব, ওই হলুদটা ঠান্ডা হচ্ছে, ওই হলুদের মধ্যে আমি অ্যাড করব হচ্ছে এরকম ধরনের 4 প্যাকেট কফি। আগেই তোমাদেরকে বললাম একটু কোয়ান্টিটি আমি আজকে বেশি বানাচ্ছি, কারণ দুটো পুরো হাতে লাগাবো, ভীষণ ট্যান পড়েছে। আর কালকে আমার বাড়িতে একটা কি বলবো, একটা স্পেশাল দিন, আমার না অন্য কারোর, সেখানে আমরা যাব। তো শাড়ি পরবো, তাই জন্য মনে হচ্ছে ব্লাউজের হাতাটা তো ছোটোই থাকে, হাতটা খুব বাজে দেখাবে, এখান থেকে লাইনিং হয়ে ট্যানটা নিচের দিকে। আরও আগে করলে ভালো হতো, সময় পাইনি। তো চলো লাস্ট ফিনিশিং যতটা হয়, দেখো আবার খারাপ হয়ে গেল ক্যামেরা।
যাই হোক, এই দেখো কফি পাউডার আমি এর মধ্যে 4টে একসাথে ঢেলে নিচ্ছি। 4টে পাতা লাগে না, যদি তোমাদের এটা না ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারো, ধরো ফেস, নেক, হ্যান্ড, লেগ, ওভারঅল সমস্ত জায়গায় এটা অ্যাপ্লাই করতে পারো। এমন নয় যে হ্যাঁ শুধু বডিতে দিচ্ছি, ফেসে দিতে পারবে না, তা কিন্তু নয়। চলো 4টে কফি নিয়েছি। তোমরা যদি শুধু ফেসে অ্যাপ্লাই করবে ভাবো, তাহলে কিন্তু কফির পরিমাণ এতটা লাগবে না, কফির পরিমাণ তখন কমে যায়, একটা প্যাকেট দিলেও ফেসে হয়ে যায়। কোয়ান্টিটিটা বেশি হলে মানে লাগাবার জায়গাটা যদি অনেক বড় থাকে তখন এর কোয়ান্টিটিটা বেড়ে যায়। চলো কফি তো নিয়েছি, হলুদটা হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে, কফি আর হলুদ দুটো একই রকম কালার হয়ে গেছে। তো আমি এবারে কফিটার মধ্যে হলুদটাও ঢেলে নিচ্ছি। এটা একটা বাটির মধ্যে মিক্স করলেই ভালো। বাজ যাচ্ছে আবার, চলো হলো হয়ে গেছে। এর মধ্যে এখন আপাতত রয়েছে কফি আর রোস্টেড হলুদ। এর মধ্যে অ্যাড করব হচ্ছে টক দই। ঘরে জমানো দইও দিতে পারো, বাড়িতে জমানো দইও দিতে পারো, অ্যাজ ইউ উইশ। দইয়ের জলটা দিলাম, এই যে দেখো দই। সিরিয়াসলি আই এম ফেড আপ উইথ মাই ক্যামেরা। এই যে দই দিয়ে দিয়েছি। দেন এর মধ্যে অ্যাড করব হচ্ছে হানি। এই দেখো হানি, আর এই হানিটা দোকান থেকে কেনা হানি নয়, এই হানিটা হচ্ছে একজনকে দিয়ে আনিয়েছিলাম। গ্রামের দিকে হয় না, কি বলে, কারোর বাড়িতে মৌচাক হয়েছে, সেই ছাতা ভেঙে হানি বিক্রি করেছে করে, বা অনেকের এটা বিজনেস থাকে। তো সোনারপুরের ওখান থেকে একজন আসে এদিকে কাজে, তাকে দিয়ে আনিয়েছিলাম। বললাম এর মধ্যে আর একটা সব থেকে জরুরি জিনিস যেটা অ্যাড করব সেটা হচ্ছে এই যে লেবু। ব্লিচের কাজ করবে অ্যাকচুয়ালি লেবুর রসটাই। তো লেবুর রসটা আমি একটুখানি ছেঁকে দিচ্ছি। তারপরে লেবু না পাথর, ও মাই গড, লেবু পুরো ছিবড়ে রসই বেরোচ্ছে না, বলো। ইস, হাত ব্যথা হয়ে গেল। সো দেখছি কটা লেবু দেওয়া যায়। দুটো তো লেবু নিয়েছি, ভাবলাম মনে হয় লেবুতে খুব ভালো রস হবে, এ তো দেখছি লেবু পুরো ছিবড়ে। সো একটু ওয়েট করে যাও, ক্যামেরাটাকে একটু রেস্ট দিই, নইলেও কালোই হয়ে যাচ্ছে বারবার। লেবুর রসটা চাপতে একটু সময় লাগছে, কারণ বড্ড শক্ত লেবু, আর লেবুটায় না পুরো ছিবড়ে ছিবড়ে হয়ে রয়েছে, রসও বার করতে অসুবিধা হচ্ছে। তো আমি এটা করে নিই, তারপরে অ্যাপ্লাই করব, সেটা তোমাদেরকে দেখাবো। প্যাক একদম রেডি, একদম কনসিস্টেন্সিটা ঠিক যেমন রাখতে চেয়েছিলাম তেমনই হয়েছে। এই দেখো, খুব বেশি পাতলাও নয়, আবার খুব বেশি গাঢ়ও নয়। আর আজকে এটা আমি অ্যাপ্লাই করব ব্রাশের সাহায্যে, এই যে হাত দিয়ে লাগাবো না। একটু গোটা গোটা হয়ে রয়েছে, এটাকে একটু ভালো করে মেল্ট করে নিতে হবে, কারণ পাউডারের মধ্যে যখনই দই বা কিছু লিকুইড গিয়ে পড়ে না, সেখানে কিছুটা একটুখানি গুটলি গুটলি হয়ে যায় জিনিসটা। সো সেটাকে একটু ভালো করে মেল্ট করে নেবে, ব্যাস ডান, প্যাক রেডি। এই প্যাকটা কিন্তু খুবই ভালো, তবে যত ভালোই হোক না কেন একবারে যে একদম খুব ভালো রেজাল্ট পাবে তা নয়, কিছুটা বুঝবে। এটা আরও রেগুলার অ্যাপ্লাই করতে হবে, অ্যাটলিস্ট উইকলি 2 ডেজ করে। সেটা না করলে কিন্তু রেজাল্ট খুব একটা ভালো বোঝা যায় না, এটা আমি নিজে দেখেছি, খুব ভালো হয়। তো দাঁড়াও, আমি এবারে হাতটা ধুয়ে নিয়ে ওখানে কোথাও একটা উঁচু জায়গায় বসবো, বসে এই ব্রাশের সাহায্যে আমি আমার হাতে অ্যাপ্লাই করব। চলো, বসে তো পড়েছি, এখনই পুরো ঘেমে চান হয়ে যাচ্ছি। চুলটাকে আগে গুটিয়ে নিই, চুলটা খোলা তো সেই জন্য আরও বেশি গরম লাগছে। আসলে আজকে সকালবেলা বাড়িতে শ্যাম্পু করেছিলাম, তারপরে বাইরে এত গরম যে আমি চুল আর খুলে রাখতে পারিনি, চুল গুটিয়ে দিয়ে কাজে গেছিলাম। ভেজা চুল, এমনিতেই শুকনো হয়নি, তার উপরে ঘামে আরও ভিজেছে, তাই চুলটা খুলে রেখেছিলাম। দেখো ক্যামেরাটা কেমন হয়ে গেল, কেমন করে ড্রপ করছে দেখেছো তো। তো যাই হোক, চলো অ্যাপ্লাই করি আর
তোমার সাথে শেয়ার করি। এটা কিন্তু পুরোই ঠান্ডা হয়ে গেছে, গরম কিন্তু আর আমার হাতে আর নেই। কতবার ভিডিও অফ অন করবো জানি না। তো যাই হোক, চলো ঝটপট করে নিচ্ছি। এটা আমি অ্যাপ্লাই করছি, আর কালো হয়ে গেলে আমার আর কিছু করার নেই। এটা এখানে কেন বিছালাম, এখানে বিছাবো না কি বুঝতে পারছি না কি করব। সো এই দেখো, প্যাকটা যদি বেঁচে যায় আমি রেখে দেবো। দেখো ফের কালো হয়ে গেছে, আমি আর করবো না, এখানে আমি অ্যাডজাস্ট করে দেবো। এটা লাগাচ্ছি তো, লাগিয়ে এবার এখানে যে আমার স্ট্যান্ড ফ্যানটা রয়েছে ওটা চালিয়ে বসে থাকবো, কারণ এটাকে তাড়াতাড়ি শুকনো করতে হবে, কারণ শুকনো না হলে আমি আর কোনো কাজ করতে পারবো না। আর ব্রাশ থেকে অ্যাপ্লাই করলে সব থেকে বেস্ট হবে, ইভেনলি অ্যাপ্লাই করা হবে, নইলে হাতে একাকার হয়ে যাবে মেখে মুখে। এই হাতে লাগাবে, এইখানে লাগাবে যখন এই হাত মেখে যাবে, আর এই হাতে লাগাবে যখন এই হাত মেখে যাবে, কেলেঙ্কারি হবে। তো দেখো আমি পুরো আমার রিস্ট অবধি লাগাচ্ছি, খালি ফিঙ্গারগুলো ছেড়ে দিচ্ছি। আর এটা যখন আমি তুলবো তখন স্ক্রাব করে তুলবো। তোমরা চাইলে তোমরাও এভাবে অ্যাপ্লাই করতে পারো, এটা ফুল বডি অ্যাপ্লাই করা যায়, ফেস অ্যান্ড বডি। এই রে নিচে পড়ে গেল, ফেস অ্যান্ড বডি বোথ, কোনো অসুবিধা নেই। আমি এটা এর আগেও অ্যাপ্লাই করেছি আমার ফেস অ্যান্ড নেকে, জানি না তোমাদের সাথে শেয়ার করেছি কিনা ভিডিওতে, আমার মনে পড়ছে না, হয়তো করেছি, কারণ এটা আমি নিজেই অনেকদিন পর করলাম। দেখো লাগিয়েছি। এবারে অসুবিধাটা কি হয় না, হাতেটাতে খুব একটা লাগানো হয় না, এই যে এবারে এরকম করে বসে থাকতে হবে, কারণ হাত এমনি করলেই তো আমার জামায় লেগে যাবে। এই দেখো অলরেডি এখানে লাগতে শুরু হয়ে গেছে। ও মাই গড, হাত ব্যথা করছে। ও বাবা, টোপে টোপে পড়ছে, এত গাঢ় পেস্ট বানালাম তাও টোপে পড়ছে। একটু ইভেনলি স্প্রেড করবে, থোকা থোকা হয়ে কোথাও যেন না থাকে, তাহলে এই টোপে পড়ার ঝামেলা থেকে বাঁচবে আর কি। হলো, একবারে কতটা কি হবে জানি না, তবে খুব বেশি হবে না, কিছুটা তো হবে, যতটা চাইছি ততটা হবে না। তার জন্য অ্যাটলিস্ট আমাকে এটা সপ্তাহে 2 দিন করে 1 মাস ভর ইউজ করতে হতো, তাহলে একদম রেজাল্ট পেতাম। জগন্নাথ হয়ে বসে থাকবো আমি এবার। আসলে ব্লাউজ পরলে একটু এরকমই অসুবিধা হয়, ব্লাউজগুলোর হাতা ছোট থাকে তো, আর ট্যান থাকলে খুব বাজে দেখায়। বুঝতে পারছি না, এইসব পার্লারে গিয়ে করলে ভালো, কোনো ঝামেলা থাকে না। চলো ডান, অনেকটা বেঁচে গিয়েছে। আমি একটু পায়ের পাতাতেও লাগিয়ে নিয়ে যাবো, এখান থেকে টোপে টোপে পড়ছে নিচে। হয়েছে, এবারে আমি একটু আমার পায়ের পাতায় লাগাবো, সেটা তোমাদেরকে কি করে দেখাই বলো তো। এই দেখো আমার পায়ের পাতা, কি করে লাগাবো, পসিবল না, থাক ছেড়ে দাও। পায়ের পাতায় লাগানো যাবে না, পায়ের তোড়াটাই তো খুলিনি, পায়ের তোড়াটা যেহেতু খুলিনি, এখন লাগাতে গেলে সব ইয়ে হয়ে যাবে, পায়ের তোড়াটা মেটে যাবে। দাঁড়াও করছি। ব্যাস ডান। ডান। এই কাপড়টা বিছিয়ে পাটা এর মধ্যে রাখি, নইলে পুরো ফ্লোর আমার কালো হয়ে যাবে, কষ্ট আমারই, পরিষ্কার করতে হবে আমাকে। চলো
পায়ের পাতাটা লাগাচ্ছি এই কারণে, পামশু তো পরবো না যে পা ঢাকা থাকবে, পা তো খোলাই থাকবে, তাই একটু এখানেও ট্যানটা রিমুভ হলে আর কি ওপেন লেগ দেখতে সুন্দর লাগবে, একটু পরিষ্কার পরিষ্কার লাগবে। তোমাদেরকে আফটার রিমুভ দেখাতে পারবো কিনা জানি না, দেখছি। ভিডিওটা তো এমনিই বড় হয়ে যাচ্ছে। ফেসে আর আজকে লাগাবো না, এই বেঁচে যাচ্ছে এটা রেখে দেবো, কালকে লাগাবো ফেসে আর আর্লি মর্নিং। এই পাশের বাড়িতে নতুন লোক এসেছে, বাচ্চাটা এত বদমাস, সারা দিন চিৎকার করছে, মাটাকে অতিষ্ঠ করে দেয়। ব্যাস, এই দেখো কতটা বেঁচে গেল। রেখে দিলাম, আমি এটা ধুতে গিয়ে আধা স্নান হয়ে যাবো আজকে। ব্যাস, ওরে বাবা, আর একটু ভালো করে মেল্ট করে নিলাম। প্রথমবার হাতে এরকম করে ট্যান রিমুভাল প্যাক লাগাচ্ছি। ট্যান রিমুভাল প্যাক ইউজ করেছি, তবে হাতে ইউজ করিনি, কারণ লাগিয়ে বসে থাকতে খুব বিরক্ত লাগে। বিছানায় তো বসাই যাবে না, এখন এখানেই বসবো। ওকে, তো দেখো তোমাদের সামনে বসে পুরো প্যাকটা, খুব কর্মীটা ছেড়ে গেছে, পুরো প্যাকটা লাগালাম। এবারে আমি ওখানে স্ট্যান্ড ফ্যানটা রয়েছে না, এবারে স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে ওই ফ্যানের সামনে গিয়ে বসবো, নইলে এটা শুকনো হবে না। ওকে, আমি এটা রিমুভ করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। নিচে পড়েছে, এই বাবা রে, চারিদিকে পড়ছে। তারপর তোমাদেরকে দেখাবো কতটা কি পরিষ্কার হলো। ওকে, তো একটুখানি ওয়েট করে যাও। চলো, প্যাকটা লাগিয়েছি, অনেকটা রিমুভ হয়েছে। তোমরা ক্যামেরাতে জানি না কতটা বুঝতে পারবে, দেন আমি কিন্তু ভালোই ফিল করছি। এই প্যাকটা আগেই বলেছি, আমি আজকে ফার্স্ট টাইম লাগাইনি। এই প্যাকটা লাগিয়েছি বেশ কয়েকবার, তবে সেটা শুধুমাত্র ফেস অ্যান্ড নেক পার্টে লাগিয়েছি, হাতে তো লাগাইনি, কারণ হাতে লাগানোর বড় ঝামেলা। আমি এখন হাতে লাগিয়েছি, লাগিয়ে আমার স্ট্যান্ড ফ্যানের সামনে কিভাবে বসেছিলাম জানো, এই ধরো স্ট্যান্ড ফ্যানটা রাখা রয়েছে, হাতটায় স্ট্যান্ড ফ্যানের ওপরে রেখেছি, কারণ একটা সাপোর্ট না হলে হাত তো উঁচু করা যাচ্ছে না। এরকম করে রাখলে জামায় লেগে যাচ্ছে, তাও একটু আধটু সাইডে ফাইডে লেগে গেছে, জামাটা আমাকে ধুতে হবে। লাস্টে কি করলাম, হাত ব্যথা করছে, এরকম করে রাখতে রাখতে হাত ব্যথা করছে, দিয়ে ফ্যানের আরো কাছে সরে গেলাম, দিয়ে ফ্যানের ওপরে এরকম করে হাত রেখে বসেছিলাম, তাড়াতাড়ি শুকিয়েছে। জানি না তোমরা কতটা বুঝতে পারছো, বাট আমি ভালো ফিল করতে পারছি এই জায়গাটা। এটা একদিন ইউজে, ভাবো এটা যদি সপ্তাহে 2 দিন করে ইউজ করা হয়, ট্যানের নামও নিশান মিটে যাবে। তো যাই হোক, আমি যখনই কোনো হোম রেমেডি নিজের উপরে অ্যাপ্লাই করি, আর সেটা তোমাদের সাথেও শেয়ার করি, শুধুমাত্র তখনই শেয়ার করি যখন সেটা ইউজফুল হয়, কার্যকরী হয়, মানে লাগিয়ে ফল পাওয়া যায়। এমন নয় যে জাস্ট ভিডিও করার জন্য লাগালাম, তোমাদের সাথেও শেয়ার করলাম, তা কিন্তু কখনোই নয়। যেটা ভালো হয়, যেটাতে রেজাল্ট পাওয়া যায়, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এটা আমি মনে হয় ফেস অ্যান্ড নেকে লাগাবার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, হালকা হালকা মনে পড়ছে। আজকে আরো একবার শেয়ার করলাম হাতে লাগানোটা। আসলে হাতে বড্ড ঝামেলা, পায়ের পাতাতেও কোনো ঝামেলা নেই, পায়ের পাতাতেও লাগানো যায়, কিন্তু হাতে হচ্ছে মেন প্রবলেম, আর কিছু করতে পারবে না তুমি। তাও আজকে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করেছি তো ঝামেলা কম। পায়ে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম, যখনই ফেস প্যাক বা কিছু জাতীয় কিছু লাগানো হয়, মুখ ধোয়া হয় বা হাত পা ধোয়া হয়, সাবান টাবান মাখা হয়, একটু তো স্কিনটা টান ধরে, ড্রাই ড্রাই লাগে, তো আফটার ওয়াশ একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিলে বেটার হয়, তাহলে আর ড্রাই ভাবটা থাকবে না। আর আমার বেশি ট্যান সব থেকে বেশি হাতে কোথায় ধরা পড়ে জানো তো, এইখানে। এখানে হয়তো তোমরা বুঝতে পারছো, এই জায়গাটা সাদা মতন লাগছে না একটু, হ্যাঁ এই জায়গাটায় সব থেকে বেশি ট্যান বোঝা যায়, কারণ যখনই বাইরে বেরোই হাতে রিস্ট ওয়াচ থাকছে, দেখো
ঘড়ির ছাপ পড়ে গিয়েছে, এটা আরো বেশি ছিল, কমেছে। এখানে ট্যানটা কমলে এটার সঙ্গে সিমিলার হয়ে যায়। তো আমি তো বুঝতে পারছি, মনেও তো হচ্ছে আমার এটা অনেক কমেছে। এটাই যদি অ্যাকচুয়ালি কালকে যে ফাংশনটা আছে, মানে যে প্রোগ্রামটা আছে, সেটা 1-1.5 মাস আগেই ঠিক করা ছিল, বাট এই সমস্ত কিছু করার মতন সময় ছিল না বা ইচ্ছেও হয়নি, আজকে হঠাৎ করে ইচ্ছে হলো। তো যাই হোক, কি আছে না আছে ব্লগ বানাবো না, তবে পরে তোমাদের সাথে শেয়ার করব যে কি আছে 19 এপ্রিলে, একটা স্পেশাল দিন আমাদের সবার জন্য। তো চলো ব্লগটা এবারে শেষ করছি। হয়েছে মোটামুটি, ট্যানটা রিমুভ হয়েছে। বলে আগেই আমি শুরুতেই বলেছিলাম যে একদম এখানের স্কিনের মতন এখানে একটা বার ইউজ করার পরেই হবে না, কিছুটা ক্লিয়ার হবে, একদিনেই হয় না এটা, সপ্তাহে 2 দিন করে অ্যাটলিস্ট যদি 1 মাস ঠিকঠাক ইউজ করো তবেই হবে। আর তার সাথে আবার নতুন করে ট্যান পড়াটা আটকাতে হবে, তার জন্য ছাতা ইউজ করো, স্কার্ফ ইউজ করো, সানস্ক্রিন ইউজ করো, যেটা আমি নিজে কিছুই করি না। সত্যি করি না আমি, ওই জন্য আমার খুব প্রচন্ড ট্যান পড়ে। আর এই যে ট্যান রিমুভ করে আবার যদি খোলা এরকম উইদাউট এনি সানস্ক্রিন, উইদাউট এনি আমব্রেলা যদি আবার রোদে বেরিয়ে যাও, তাহলে যে ট্যানটা উঠেছিল সেটা আবার রিটার্ন চলে আসবে। সো যাই হোক, খুব সুন্দর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা সত্যি ইউজফুল, ছেলে মেয়ে বোথ এটা অ্যাপ্লাই করতে পারো, ফেস থেকে নিয়ে পা অব্দি ফুল বডি একটাই ট্যান রিমুভাল প্যাক ইউজ করে ট্যান রিমুভ করতে পারো। সো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।